আমাদের সমাজ ও চারপাশের মানুষের মধ্যে পুরুষ ও নারীর মনস্তত্ত্ব, বিশেষ করে নারীর শারীরিক ও মানসিক আকাঙ্ক্ষা নিয়ে বহু বছর ধরে এক বিশাল এবং মারাত্মক ভুল ধারণা লালন করা হচ্ছে। অধিকাংশ মানুষ কোনো গভীর চিন্তা বা বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই একে অন্ধভাবে বিশ্বাস করে বসে থাকে যে একজন নারীর বয়স যখন জীবনের 30 বা 40-এর কোঠায় পৌঁছায়, কিংবা যখন তিনি 50 বা তার বেশি বয়সের দিকে এগিয়ে যান, তখন বোধহয় তার ভেতরের সমস্ত শারীরিক আকাঙ্ক্ষা, রোম্যান্টিক অনুভূতি, ভালোবাসা পাওয়ার তীব্র ইচ্ছা এবং জীবনকে উপভোগ করার স্পৃহা একেবারে বিলুপ্ত হয়ে যায় বা মরে যায়। সমাজ মনে করে বয়স বাড়ার সাথে সাথে নারীরা কেবলই পারিবারিক দায়িত্ব, সন্তান লালন পালন আর সংসারের জাতাকলে পিষ্ট হয়ে নিজেদের ব্যক্তিগত চাওয়া পাওয়াগুলোকে একেবারেই ভুলে যান, অথবা তাদের শরীর মন এই অনুভূতিগুলো আর ধারণ করে না। কিন্তু আধুনিক উন্নত চিকিৎসা বিজ্ঞান এবং গভীর মনস্তাত্ত্বিক গবেষণা সম্পূর্ণ ভিন্ন, চমকপ্রদ এবং চরম সত্য বাস্তবতার কথা আমাদের সামনে তুলে ধরে। মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞরা সুদীর্ঘ গবেষণার পর অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে একজন নারী যখন তার বয়সের পরিপক্কতায়, অর্থাৎ 30, 40, 50 কিংবা তার চেয়েও বেশি বয়সে পা রাখেন, তখন তার মনের ভেতরে সুপ্ত শারীরিক কিংবা মানসিক আকাঙ্ক্ষাগুলো কোনোভাবেই শেষ হয়ে যায় না বা হ্রাস পায় না। বরং বাস্তব সত্য হলো এই যে এই নির্দিষ্ট বয়সের পর থেকে নারীর স্বাভাবিক ও সুপ্ত অনুভূতিগুলো এক নতুন, চরম তীব্র, অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত গভীর এক মানসিক ও আত্মিক রূপ গ্রহণ করে। এই বয়সে এসে একজন নারীর মনের ভেতর এমন এক ধরনের মানসিক শক্তি ও স্পষ্টতা তৈরি হয় যা তার জীবনের শুরুর দিকের বা তরুণী বয়সের চঞ্চলতা থেকে সম্পূর্ণ আলাদা। তরুণী বয়সে একজন নারীর মনের মধ্যে নিজের শরীর, নিজের সমাজ এবং নিজের ভালো লাগা নিয়ে এক বিশাল দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। সমাজ কি বলবে সেই নিয়ে তীব্র অহেতুক লজ্জা ও জড়তা কাজ করে, এবং নিজের চাওয়াগুলোকে স্পষ্টভাবে বোঝার মতো পরিপক্কতা থাকে না। কিন্তু জীবনের এই পরিপক্ক বয়সে এসে একজন নারীর ভেতর থেকে সেই সব অহেতুক লজ্জা, সামাজিক ভয় আর জড়তা পুরোপুরি কেটে যায়। তিনি খুব ভালোভাবে এবং নিখুঁতভাবে নিজের মন ও শরীরকে বুঝতে পারেন। তিনি স্পষ্টভাবে জানেন যে তার নিজের জীবনের চাহিদা কি, তিনি ঠিক কি চান, এবং তার এই চাওয়ার ভঙ্গি ও মানসিকতার মধ্যে তরুণীদের মতো কোনো কাঁচা ভাব থাকে না, বরং সেখানে দেখতে পাওয়া যায় এক অদ্ভুত ধরনের গভীর আত্মবিশ্বাস, অটল ব্যক্তিত্ব এবং এক সম্মোহনী রহস্য। কিন্তু এখন আমাদের মনে একটি অত্যন্ত যৌক্তিক ও গভীর প্রশ্ন আসতেই পারে যে একজন অত্যন্ত পরিণত, বুদ্ধিমতী বা বয়স্ক নারী যখন তার মনের ভেতরে এই ধরনের অত্যন্ত তীব্র শারীরিক ও মানসিক আকাঙ্ক্ষা অনুভব করেন, তখন কি তিনি সমাজের অন্যান্য সাধারণ মানুষের মতো বা তরুণীদের মতো সরাসরি নিজের মুখের কথায় তা প্রকাশ করে দেন? এর উত্তর হলো একদমই না। কারণ বয়সের সাথে সাথে অভিজ্ঞতার আলোতে নারীরা তাদের মনের গভীরতম অনুভূতি ও গোপন আবেগগুলোকে আড়াল করে রাখার এক অসাধারণ, অদ্ভুত এবং অত্যন্ত চমৎকার মনস্তাত্ত্বিক শিল্প আয়ত্ত করে ফেলেন। তারা খুব সহজেই নিজেদের অভিব্যক্তির উপর নিয়ন্ত্রণ এনে তাদের মনের ভেতরের ঝড়কে বাইরের জগতের মানুষের সামনে আড়াল করে রাখতে পারেন। কিন্তু প্রকৃতির এক শাশ্বত ও অলঙ্ঘনীয় নিয়ম রয়েছে যা কোনো মানুষই কোনোদিন অমান্য করতে পারে না, আর তা হলো প্রকৃতি কাউকে নিজের ভেতরের আসল সত্যকে পুরোপুরি বা চিরকালের জন্য লুকিয়ে রাখতে দেয় না। যখন কোনো পরিণত নারীর মনের ভেতরে অন্তরঙ্গতার তীব্র আকাঙ্ক্ষা এবং ভালোবাসার জোয়ার তৈরি হয়, তখন তার সচেতন মন যতই তা মুখে আড়াল করার চেষ্টা করুক না কেন, তার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড তাকে সম্পূর্ণরূপে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং এমন 3টি অত্যন্ত শক্তিশালী, সূক্ষ্ম ও রহস্যময় ইশারা বা সংকেত প্রকাশ করতে শুরু করে যা সাধারণ কোনো পুরুষের পক্ষে খালি চোখে বা সাধারণ মন দিয়ে হুট করে ধরে ফেলা কোনোভাবেই সম্ভব নয়। একজন পুরুষ যদি নারীর মনস্তত্ত্ব এবং তাদের শরীরের অবচেতন ভাষার ব্যাকরণ না বোঝেন, তবে তিনি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেতগুলো চোখের সামনে দিয়ে চলে গেলেও কোনোদিন টের পাবেন না। তাই আজকের এই বিশেষ এবং অত্যন্ত তথ্যবহুল ভিডিওতে আমি আপনাদের সামনে সমাজ ও সংস্কৃতির সেই গোপন পর্দা সরিয়ে মনোবিজ্ঞানের আলোতে ঠিক সেই 3টি অত্যন্ত গভীর ও সূক্ষ্ম মনস্তাত্ত্বিক সংকেত বা ইশারা সম্পর্কে বিস্তারিত এবং চুলচেরা বিশ্লেষণ করে জানাবো, যা 30 বছর থেকে শুরু করে 70 বছর বয়সী প্রতিটি পরিপক্ক ও পরিণত নারী তাদের মনের ভেতরে তীব্র আকাঙ্ক্ষার মুহূর্তে অত্যন্ত অবচেতনভাবে তাদের পছন্দের পুরুষের সামনে প্রকাশ করে থাকেন। এই পুরো আলোচনাটি কোনো কাল্পনিক গল্প বা মন গড়া কথা নয়, বরং এটি সম্পূর্ণভাবে আধুনিক মনোবিজ্ঞান, মানুষের আচরণ বিশ্লেষণ এবং বৈজ্ঞানিক গবেষণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাই জীবনের বাস্তবতাকে বুঝতে হলে প্রতিটি পুরুষ এবং নারীর এই কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে এবং একদম শেষ পর্যন্ত শোনা উচিত। বিশেষ করে আমাদের এই আলোচনার যে 3য় নম্বর পয়েন্ট বা সংকেতটি রয়েছে, সেটি এতটাই শক্তিশালী, গভীর এবং অদ্ভুত মনস্তাত্ত্বিক
মনস্তাত্ত্বিক সত্য প্রকাশ করে যে তা আপনাকে নারীর মনস্তত্ত্ব, তাদের চিন্তা ভাবনা এবং তাদের গোপন আচরণ সম্পর্কে একদম নতুন করে এবং গভীরভাবে ভাবতে বাধ্য করবে। আপনার আগের সমস্ত ধ্যান ধারণা আমূল বদলে যাবে। তাহলে চলুন আর এক মুহূর্তও সময় নষ্ট না করে নারীর মনের এই গভীরতম ও রহস্যময় জগতের ভেতরে অত্যন্ত গভীরে ডুব দেওয়া যাক এবং সত্যটাকে উন্মোচন করি। পয়েন্ট 1, দৃষ্টির তীক্ষ্ণতা এবং আত্মবিশ্বাসী চোখের ভাষা। পরিণত বয়সে নারীদের মনের গোপন অনুভূতি, ভালোবাসা এবং শারীরিক আকাঙ্ক্ষা বোঝার জন্য সবচেয়ে প্রথম এবং প্রধান যে সূক্ষ্ম ইশারাটি প্রকৃতি আমাদের সামনে ফুটিয়ে তোলে তা লুকিয়ে থাকে মূলত তাদের চোখের গভীরতা ও দৃষ্টির বিশেষ ধরনের প্রকাশভঙ্গির মধ্যে। চোখের ভাষাকে চিরকালই মানুষের মনের আয়না বলা হয়ে থাকে, কিন্তু বয়সের পরিপক্কতার সাথে সাথে এই আয়নার ভাষাও গভীরতায় সম্পূর্ণ বদলে যায়। উদাহরণস্বরূপ, আমরা যদি একজন কম বয়সী বা 20 থেকে 22 বছরের তরুণীর মনস্তত্ত্বের দিকে তাকাই, তবে দেখতে পাবো যে যখন কোনো তরুণী কারো প্রতি তীব্র শারীরিক বা মানসিক আকর্ষণ অনুভব করে, তখন তার আচরণে এক ধরনের চঞ্চলতা এবং তীব্র লাজুকতা প্রকাশ পায়। সে যখনই তার পছন্দের পুরুষের সামনে আসে, তখন সে বারবার লজ্জায় নিজের চোখ নিচের দিকে নামিয়ে নেয়। তার মুখে এক ধরনের মিষ্টি লাজুক হাসি ফুটে ওঠে এবং সে কিছুতেই সরাসরি সেই পুরুষের চোখের দিকে তাকিয়ে থাকতে পারে না। সমাজ এবং লোক লজ্জার এক অদৃশ্য ভয় তাকে আষ্টে পিষ্টে বেঁধে রাখে বলে সে বারবার তার দৃষ্টি অন্যদিকে সরিয়ে ফেলে। কিন্তু একজন পরিণত বা অভিজ্ঞ নারীর ক্ষেত্রে এই পুরো মনস্তাত্ত্বিক আচরণটি সম্পূর্ণ ভিন্ন এবং একদম বিপরীত রূপ ধারণ করে। একজন নারীর বয়স যখন জীবনের 30 বা 40-এর কোঠা পার হয়ে যায়, তখন দীর্ঘদিনের সামাজিক অভিজ্ঞতা এবং জীবনের নানা চড়াই উতরাই পার করার কারণে তার ভেতর থেকে লোকে কি বলবে বা সমাজ কিভাবে নেবে এই ধরনের মন গড়া এবং অহেতুক ভয়গুলো ধীরে ধীরে একদম কর্পূরের মতো উড়ে যায় বা কমে যেতে থাকে। তিনি নিজের ব্যক্তিত্ব সম্পর্কে অত্যন্ত সচেতন হয়ে ওঠেন এবং নিজের চাহিদাকে সম্মান করতে শেখেন। আর এই কারণেই যখন কোনো বয়স্ক বা পরিণত নারী আপনার প্রতি মানসিকভাবে ও শারীরিকভাবে গভীর আকর্ষণ অনুভব করেন, অথবা তার মনের গহীনে অন্তরঙ্গতার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়, তখন তার প্রকাশভঙ্গি তরুণীদের মতো কাঁচা বা লাজুক হয় না। সেই মুহূর্তের দৃষ্টি হয়ে ওঠে অত্যন্ত তীক্ষ্ণ, একদম স্থির, গভীর এবং এক অদ্ভুত ধরনের আত্মবিশ্বাসে ভরপুর। আধুনিক মনোবিজ্ঞান এবং মানব আচরণ বিজ্ঞানের ভাষায় নারীর এই বিশেষ ধরনের দৃষ্টিপাতকে বলা হয়ে থাকে প্রলুব্ধকর দৃষ্টিপাত বা অত্যন্ত আকর্ষণীয় ও সম্মোহনী চোখের ভাষা। তিনি যখন আপনার সামনে আসবেন এবং আপনার সাথে কথা বলবেন, তখন তিনি আপনার দিক থেকে হুট করে নিজের চোখ কখনোই সরিয়ে নেবেন না, বরং তিনি আপনার চোখের দিকে একদম সরাসরি, স্থির এবং একটানা গভীর মনোযোগের সাথে তাকিয়ে থাকবেন, যা দেখে আপনার মনে হতে পারে যে তিনি যেন তার সেই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এক নিমেষে আপনার মনের একেবারে গভীরতম কোণের গোপন চিন্তাগুলো নিখুঁতভাবে পড়ে ফেলছেন। তার এই বিশেষ ধরনের তাকানোর মধ্যে বা চোখের ভাষায় কোনো ধরনের সামাজিক লজ্জা, জড়তা বা দ্বিধাদ্বন্দ্বের লেশমাত্র খুঁজে পাওয়া যায় না, বরং তার সেই স্থির দৃষ্টির পিছনে লুকিয়ে থাকে এক অদ্ভুত ধরনের নীরব অধিকারবোধ এবং এক চরম আত্মবিশ্বাসী মানসিকতা, যা অত্যন্ত সম্মোহনী হয়ে থাকে। আপনি যদি একটু গভীরভাবে এবং সূক্ষ্মভাবে লক্ষ্য করে দেখেন, তবে বুঝতে পারবেন যে আপনার সাথে কথা বলার সময় তার সেই দৃষ্টি কেবল আপনার চোখের মণি বা চেহারার একটি নির্দিষ্ট অংশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং অত্যন্ত ধীর গতিতে, অত্যন্ত শান্তভাবে এবং এক অদ্ভুত মাদকতা নিয়ে তার সেই গভীর দৃষ্টি আপনার চোখ থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে। তিনি আপনার চোখের দিকে তাকাতে তাকাতে হঠাৎ করেই আপনার ঠোঁটের দিকে তাকাবেন, আপনার গলার দিকে তাকাবেন, কিংবা আপনার কায়িক ও শারীরিক কাঠামোর দিকে খুব সূক্ষ্মভাবে দৃষ্টিপাত করবেন। নারীর এই ধরনের আচরণ কোনো সাধারণ ঘটনা নয়, কারণ এটি তার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ডের পক্ষ থেকে পাঠানো একটি অত্যন্ত শক্তিশালী এবং নিখুঁত সিগন্যাল বা সংকেত। এই সময় তার মস্তিষ্ক মূলত অত্যন্ত অবচেতনভাবে আপনার শারীরিক উপস্থিতি, আপনার পুরুষালী অবয়ব এবং আপনার হাবভাবকে গভীরভাবে বিশ্লেষণ করতে ব্যস্ত থাকে। তার চোখের এই ধীর, অত্যন্ত গভীর, স্থির এবং গভীর অর্থবহ উপায়ে বারবার আপনার দিকে তাকানোই হল তার মনের ভেতরের তীব্র আকাঙ্ক্ষার প্রথম নীরব এবং অত্যন্ত শক্তিশালী এক মনস্তাত্ত্বিক আমন্ত্রণ। যদি কোনো পরিণত বা পরিপক্ক নারী আপনার সাথে একান্তে কথা বলার সময় এমন স্থির, তীক্ষ্ণ এবং ভেতরের দিকে টেনে নেওয়ার মতো সম্মোহনী দৃষ্টি বারবার ব্যবহার করতে থাকেন, তবে একজন পুরুষ হিসেবে আপনার বুঝে নেওয়া উচিত যে তার বাইরের এই শান্ত স্বভাবের আড়ালে তার মনের গভীর গহীনে এখন এক তীব্র ভালোবাসার ও অন্তরঙ্গতার জোরালো ঝড় বইছে, যা তিনি মুখে প্রকাশ করতে পারছেন না। এরপর থেকে আপনি যখনই কোনো পরিণত নারীর সামনে যাবেন এবং তার সাথে কোনো বিষয়ে কথা বলবেন, তখন অবশ্যই তার চোখের এই বিশেষ পরিবর্তন এবং দৃষ্টির গভীরতাকে অত্যন্ত সূক্ষ্মভাবে খেয়াল করার চেষ্টা করবেন, কারণ এই বয়সের নারীরা শব্দের চেয়ে চোখের ভাষায় বেশি কথা বলেন এবং তাদের এই চোখের ভাষা বুঝতে পারাটাই হলো তাদের মনের গোপন চাবিকাঠি আবিষ্কার করার প্রথম ধাপ। একজন পুরুষ যখন নারীর এই স্থির এবং গভীর দৃষ্টির আসল মানে বুঝতে পারেন, তখন তাদের মধ্যকার সম্পর্কের গভীরতা এক ধাক্কায় অনেক গুণ বেড়ে যায়। এটি এমন এক নীরব কথোপকথন
যা কোনো রকম উচ্চবাচ্য ছাড়াই দুটি মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে এবং তাদের মধ্যকার দূরত্বকে নিমেষেই কমিয়ে দেয়। তাই পরিণত নারীর চোখের এই জাদুকরী ও আত্মবিশ্বাসী ভাষাকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ এটি হলো তাদের মনের সুপ্ত বাসনার প্রধান বহিঃপ্রকাশ। এই দৃষ্টি মূলত একটি নীরব সম্মতিপত্র, যা বুঝিয়ে দেয় যে তিনি আপনার সাথে কেবল সাধারণ কথার আদান প্রদান করতে চান না, বরং আরও গভীর কোনো বন্ধনে জড়াতে প্রস্তুত। পয়েন্ট 2, অধিকারবোধ ও যত্নশীল স্পর্শের আড়ালে শারীরিক নৈকট্য। দ্বিতীয় ইশারাটি অত্যন্ত কৌশলপূর্ণ এবং বেশিরভাগ পুরুষ এটি ধরতে সম্পূর্ণ ব্যর্থ হন। বয়স্ক বা পরিণত নারীরা কখনোই হুট করে আপনার হাত ধরবেন না বা গায়ে পড়ে আপনাকে স্পর্শ করবেন না। তারা যখন আপনাকে স্পর্শ করেন তখন তার রূপটা থাকে অত্যন্ত যত্নশীল বা গভীর অধিকারের। মনোবিজ্ঞান বলছে পরিণত নারীদের মাতৃসুলভ প্রবৃত্তি এবং নারীসুলভ আকাঙ্ক্ষা অনেক সময় একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়। যখন তিনি আপনার প্রতি শারীরিক শূন্যতা বা তীব্র আকাঙ্ক্ষা অনুভব করেন, তখন তিনি অত্যন্ত সূক্ষ্ম ও সাধারণ অজুহাতে আপনার ব্যক্তিগত শারীরিক সীমানায় প্রবেশ করবেন। হয়তো তিনি হাসতে হাসতে বা খুব স্বাভাবিক ভঙ্গিতে আপনার শার্টের কলারটা একটু সোজা করে দেবেন, আপনার চুলে বা কাঁধে লেগে থাকা কাল্পনিক কোনো ধুলোবালি আলতো করে ঝেড়ে দেবেন, কিংবা গভীর কোনো কথা বলতে বলতে হঠাৎ করে আপনার কাঁধে বা বুকে খুব আলতো করে তার হাত রাখবেন। এই স্পর্শগুলো দেখতে খুব সাধারণ, স্বাভাবিক বা বন্ধুত্বপূর্ণ মনে হলেও এর পেছনের মূল মনস্তাত্ত্বিক অনুভূতিটা মোটেও সাধারণ নয়। এখানে একজন সচেতন পুরুষ হিসেবে আপনাকে লক্ষ্য করতে হবে সেই স্পর্শের স্থায়িত্ব ও তার গভীরতা। সাধারণ কোনো বন্ধুত্বপূর্ণ স্পর্শ মাত্র 1 সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে শেষ হয়ে যায় এবং মানুষ হাত সরিয়ে নেয়, কিন্তু আকাঙ্ক্ষাপূর্ণ বা বিশেষ অনুভূতি সম্পন্ন স্পর্শ সবসময়ই একটু দীর্ঘস্থায়ী হয়। তিনি যখন আপনার কাঁধে বা বাহুতে হাত রাখবেন, তখন সেই হাতটা সাথে সাথে সরিয়ে নেবেন না, বরং তিনি একটু বেশি সময় নিয়ে হাতটা সেখানে ধরে রাখবেন। হয়তো আপনার অবচেতনাই আপনার শরীরে হালকা একটু চাপ দেবেন। তার এই সূক্ষ্ম স্পর্শের মাধ্যমে তিনি আসলে আপনার শরীরের উষ্ণতা, আপনার পুরুষালী উপস্থিতি গভীরভাবে অনুভব করতে চান এবং আপনাকে অবচেতনভাবেই বোঝাতে চান যে তিনি আপনার শারীরিক সান্নিধ্যে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এটি তার অবচেতন মনের একটি সরাসরি ইশারা যে তিনি আপনার আরও কাছে আসতে চান এবং আপনার সাথে দূরত্ব কমাতে চান। কিন্তু সামাজিক নিয়ম ও লোকলজ্জার বাধ্যবাধকতার কারণে তিনি সরাসরি কিছু না বলে এই যত্নের আড়াল খুঁজছেন। পরিণত নারীরা তাদের মনের ভেতরের এই শারীরিক ও মানসিক টানকে অত্যন্ত সুন্দর একটি মায়াবী চাদর দিয়ে ঢেকে রাখেন, যার উপরে থাকে নিখাদ যত্ন এবং ভেতরে থাকে এক তীব্র ভালোবাসার উষ্ণতা। অনেক পুরুষ একে কেবলই স্নেহ বা বড় বোনের মতো আচরণ মনে করে মারাত্মক ভুল করেন। কিন্তু মনোবিজ্ঞান বলে এই বয়সের নারীরা যাকে মনে মনে পছন্দ করেন বা যার প্রতি এক ধরনের সুপ্ত শারীরিক টান অনুভব করেন, তার প্রতি তাদের যত্ন এবং তাদের ভেতরের নারীসুলভ আকাঙ্ক্ষা সমান্তরালভাবে চলতে থাকে। তিনি যখন আপনার পোশাক ঠিক করে দিচ্ছেন বা আপনার টাই সোজা করে দিচ্ছেন, তখন তিনি আসলে আপনার উপর তার এক ধরনের গোপন ও গভীর মানসিক অধিকার প্রতিষ্ঠা করছেন, যা সাধারণ কোনো মানুষের সাথে করা হয় না। তিনি চান আপনিও তার এই স্পর্শের গভীরতা এবং শরীরের ভাষা অনুভব করুন এবং তার এই নীরব সংকেতের প্রত্যুত্তর দিন। এই ধরনের স্পর্শের সময় যদি আপনি তার মুখের অভিব্যক্তির দিকে তাকান, তবে দেখতে পাবেন সেখানে এক অদ্ভুত মায়া এবং এক শান্ত অস্থিরতা খেলা করছে, যা সাধারণ চোখে ধরা পড়ে না। এটি কোনো ক্ষণস্থায়ী আকর্ষণ নয়, বরং এটি জীবনের এক পরিপক্ক স্তরে এসে অন্য একটি পুরুষের সাথে সম্পূর্ণ একাত্ম হওয়ার এক নীরব ব্যাকুলতা। তাই কোনো পরিণত নারী যদি আপনার সাথে বারবার এই ধরনের যত্নশীল কিন্তু দীর্ঘস্থায়ী স্পর্শের পুনরাবৃত্তি করতে থাকেন, তবে একজন পুরুষ হিসেবে আপনার বুঝে নেওয়া উচিত যে তিনি আপনাকে আপনার জীবনের অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ হিসেবে দেখতে শুরু করেছেন এবং তার মনের গহীনে আপনাকে জড়িয়ে